নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি আমরা, সেটি হলো আরআরবি কলকাতা 2019 সালে ভ্যাকান্সি কত ছিল, ফিজিক্যালের জন্য কতজন প্রার্থীকে ডাকা হয়েছিল, ফিজিক্যালের কাট অফ কত গেছিল, 2024 সালে আরআরবি কলকাতা অর্থাৎ ইস্টার্ন রেলওয়েতে ভ্যাকান্সি কতগুলি রয়েছে ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু আলোচনা করতে চলেছি আমরা। তাই যারা রেলওয়ে প্রার্থী রয়েছে এবং অলরেডি কলকাতা জোনে অর্থাৎ ইস্টার্ন রেলওয়েতে ফর্ম ফিল আপ করেছে, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আমরা ভিডিওর শেষে যারা রেলওয়ে গ্রুপ ডি ইস্টার্ন রেলওয়েতে ফর্ম ফিল আপ করেছে তাদের টার্গেটেড যে স্কোর সেটি কিন্তু একটু বলবার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো তাহলে দেখে আসি যে আরআরবি গ্রুপ ডি 2019-এর মোট ভ্যাকান্সি কত ছিল এবং কোন কোন ডিপার্টমেন্ট অর্থাৎ এসসি এসটি ওবিসিদের কতগুলো ভ্যাকান্সি ছিল, 2024-এ বা ভ্যাকান্সি কত আছে সেগুলো। বর্তমানে আমরা যে টেবিলটিতে রয়েছি সেটা হচ্ছে 2019 সালে ইস্টার্ন রেলওয়ে কলকাতার কিন্তু ভ্যাকান্সি। এই ভ্যাকান্সি টেবিলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে টোটাল যে শূন্যপদ সেটি হচ্ছে 10,873। একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু ইস্টার্ন রেলওয়ে কলকাতায় ছিল 2019 সালে। এর মধ্যে ইউআরদের ভ্যাকান্সি ছিল সংরক্ষিত 4,926টি, এসসিদের ভ্যাকান্সি ছিল 1,461টি, এসটিদের ভ্যাকান্সি ছিল 775টি, ওবিসিদের ভ্যাকান্সি ছিল 2,619টি, ইডব্লিউএস ক্যাটাগরিদের ভ্যাকান্সি ছিল 1,087টি। এই নিয়ে টোটাল ভ্যাকান্সি ছিল কিন্তু 10,873টি। একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি 2019 সালে ইস্টার্ন রেলওয়ে কলকাতাতে ছিল এবং অনেকেই কিন্তু ইস্টার্ন রেলওয়ে কলকাতাতে চাকরিও পেয়েছে, ঠিক আছে? এবার দেখে নেব কলকাতা ইস্টার্ন রেলওয়েতে যে ফিজিক্যালের জন্য ডাকা হয়েছিল সেই কাট অফ কত গেছিল। যদি আমরা দেখি টেবিলটিতে যে এখানে রয়েছে ক্যাটাগরি কাট অফ, ইউআরদের জন্য কাট অফ গেছিলো 69.505226, এসটিদের জন্য কাট অফ গেছিলো 58.42711, এসটিদের জন্য কাট অফ গেছিলো 48.28362, ওবিসিদের জন্য কাট অফ গেছিলো 65.892008 এবং ইডব্লিউএসদের জন্য কাট অফ গেছিলো 50.46005। বন্ধুরা, অবশ্যই এটা নর্মালাইজেশন স্কোর, এখানে লেখাই আছে কাট অফ পার্সেন্টাইল স্কোর নর্মালাইজড মার্কস অফ ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য যাদের ডাকা হয়েছিল তাদের এই কাট অফ কিন্তু গেছিলো 2019 সালে ইস্টার্ন রেলওয়ে কলকাতাতে। এটা কিন্তু 100 নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল, 100 নম্বর পরীক্ষার ভিতরে এই কাট অফ গেছিলো। তোমরা নিশ্চয়ই জানো যে রেলওয়ে গ্রুপ ডির সিলেবাস সম্বন্ধে 25টা ম্যাথ থাকবে, 25টা থাকবে, 30টা থাকবে জিআই এবং সায়েন্স থাকবে 25টা এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে মিলে থাকবে 20 নম্বর। টোটাল কিন্তু 100 নম্বর পরীক্ষা হয়। এর মধ্যে সময় থাকে 90 মিনিট। নেগেটিভ মার্ক হচ্ছে 1/3, মানে 3টে ভুলের জন্য 1 নম্বর কিন্তু কাটা যাবে। আবারও বলছি 2019 সালে ইউআরদের কাট অফ গেছিল 69.60256, এসসিদের কাট অফ গেছিল 58.42711, এসটিদের কাট অফ গেছিলো 48.28362, ওবিসিদের কাট অফ গেছিলো 65.892008 এবং ইডব্লিউএসদের কাট অফ গেছিলো 50.46005, ঠিক আছে? এবার আমরা দেখব 2024 সালে ইস্টার্ন রেলওয়ে কলকাতায় ভ্যাকান্সি কতগুলি আছে। ইস্টার্ন রেলওয়ে কলকাতা ভ্যাকান্সি টোটাল আছে 1817টি, খুবই সামান্য কিন্তু এবার কিন্তু ভ্যাকান্সি রয়েছে কলকাতাতে। এর মধ্যে ইউআরদের জন্য সংরক্ষিত রয়েছে 767টি, এসসিদের জন্য সংরক্ষিত রয়েছে 262টি, এসটিদের জন্য সংরক্ষিত রয়েছে 144, ওবিসিদের জন্য রয়েছে 477 এবং ইডব্লিউএসদের জন্য রয়েছে 161। এই নিয়ে টোটাল কলকাতায় ভ্যাকান্সি রয়েছে 1817টি। কোথায় 10,873 আর কোথায় 1817, কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এবার স্টুডেন্ট কিন্তু একই রয়েছে, কোনো কিন্তু কম বেশি নয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে ভ্যাকান্সিটা এত কম এবং হিউজ পরিমাণ কম্পিটিশন, কী রকম লেভেলের পড়াশোনা তোমাদের করতে হবে এই বছর কিন্তু গ্রুপ ডি চাকরি পাওয়ার জন্য, ঠিক আছে? যে সমস্ত ক্যান্ডিডেটরা বসে আছে পরীক্ষার ডেট কবে দেবে সেই অপেক্ষায়, তারা কিন্তু বসে না থেকে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। আর নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে। প্রিপারেশন কিন্তু হাই ছাড়া কোনো রকম
ভাবেই ক্র্যাক করা যাবে না এবার ইস্টার্ন রেলওয়ে কলকাতা ইস্টার্ন বাদে সারা ভারতবর্ষে যে সমস্ত জোন রয়েছে সমস্ত জোনেই কিন্তু কাট অফ এবার সম্ভাবনা বাড়ার রয়েছে। অথবা যদি কাট অফ না বাড়ে, আমরা রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাগুলো দেখছি, রেলওয়ে এনটিপিসি যে পরীক্ষাগুলো দেখলাম, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল এএলপি পরীক্ষাগুলো দেখলাম যে কোশ্চেনের লেভেল কিন্তু হাই করে দিচ্ছে, তাতে কিন্তু স্টুডেন্টদের কাট অফ কম হয়ে যাচ্ছে। সেই জন্য তোমাদেরও কিন্তু হাই লেভেলে যে কোশ্চেনগুলো রয়েছে ম্যাথ জিআই সেগুলো কিন্তু পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে রেলওয়ে গ্রুপ ডি। ঠিক আছে, যে আমরা পড়বো এই পড়ছি কালকে পড়ছি এই করলে কিন্তু তোমরা কোনোভাবেই রেলওয়ে গ্রুপ ডি ক্র্যাক করতে পারবে না। ঠিক আছে, এবার আমরা যদি দেখি যে আমাদের 2019 সালে যে কাট অফ গেছিলো সেই কাট অফের ওপরে বেসিস করে যদি আমরা বলি যে 2024 যে কাট অফ যাবে, কাট অফ কিন্তু হেরফের হওয়ার সম্ভাবনা খুবই কম। ওই যে আমি একটা বললাম কথা যে কাট অফ খুব বেশি বাড়বে না, হয়তো 2-3 করে বাড়তে পারে। ঠিক আছে, কিন্তু তোমার কোশ্চেন লেভেল হাই করে দেবে, কারণ রেলওয়ে গ্রুপ ডি কোনো দিনই মানে যে বোর্ড সে বোর্ড চাইবে না যে 90, 91, 80, 85 কাট অফ যাক, কারণ মাধ্যমিক লেভেলে চাকরি যদি এরকম কাট অফ যায় তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা সন্দেহের অবকাশ থাকবে যে কোনো রকম দুর্নীতি কিন্তু রেলওয়েতে হয়েছে। সেই জন্য কোশ্চেন লেভেল হাই করে দেবে এবং কাট অফটা কিন্তু কমিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে বিষয়। যারা গ্রুপ ডির জন্য পড়ছো তারা কিন্তু দিনরাত এক করে পড়াশোনা করো, সামনেই কিন্তু তোমাদের একটা সুবর্ণ সুযোগ রয়েছে। অনেকেই কিন্তু ভ্রান্ত ধারণা রয়েছে যে ভ্যাকান্সি কম, পড়াশোনা করে কী হবে, এই চিন্তাধারা কিন্তু বদলাও। পড়াশোনা করলে নিশ্চয়ই চাকরি পাবে, পাশের গ্রামের ছেলেটা পাচ্ছে, পাশের বাড়ির ছেলেটা পাচ্ছে, তুমিও পাবে, এই চিন্তাধারা নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি প্রত্যেক দিন চেষ্টা করবো প্রত্যেক জনের কাট অফগুলো কিন্তু দেওয়ার জন্য। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।